জিনিস লক্ষ্য করেছেন, বাংলাদেশ এবং দেশ এবং দেশের বাইরে জামায়াতে ইসলামের জয় জয়কার। দেখেন, জাতিসংঘের যে অধিবেশনে যোগদানের জন্য যে ডক্টর ইউনূস যাবে আমেরিকায়, জাতিসংঘের সদর দপ্তরে। সেই প্রথম থেকে যদি আপনি লক্ষ্য করেন, তাহলে একটা জিনিস দেখবেন যে বিএনপি থেকে 2 জন এবং এনসিপি থেকে 1 জন, জামাত ইসলাম থেকে 2 জন। তো এনসিপি থেকে 1 জন বলাতে তারাও বেটু ধরছে যে আমাদেরকেও 2 জন লাগবে। তো দেওয়া হইলো, বাংলাদেশে অনেক নিউজ হইলো, অনেক আলোচনা সমালোচনা হইলো। তারা অবশেষে গেল আমেরিকার মাটিতে জাতিসংঘের অধিবেশনে যোগ দেওয়ার জন্য। বিমানবন্দরেতে বারণের পরে তাদেরকে ডিম মারা হলো এনসিপির যেই নেতা তাকে, এবং যারাকে বোয়াবাজি করা হয়েছে। বিএনপিকে বাই বাই বলা হয়েছে এবং জামাত ইসলামেদেরকে, আমেরিকা জামাত ইসলামের যে অঙ্গ সংগঠনের লোক আছে, তারা সেফ এক্সিট দিয়ে একদম হোটেল পর্যন্ত নিয়ে গেছে। তো দেখেন, এটার মাধ্যমে মেসেজ দুইটা: জামাত ইসলাম শক্তিশালী হয়েছে রাজনৈতিক সংগঠন হিসেবে, এক। দ্বিতীয়ত হয়েছে যে মানুষ কিন্তু এরকমভাবে বুঝে যে যার ক্ষমতা তার পক্ষেই থাকে, বুঝছেন নি? এক গেল। জামাত ইসলামের যে একটা কনফারেন্স, নায়েবে আমির ডক্টর তাহের, তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আর দ্বিতীয় কথা হয়েছে ডক্টর ইউনূসের যে তালেবানের ব্যাখ্যা, সেটা দেওয়া। তো সব কিছু মিলে দেওয়া যায় আগামী বাংলাদেশ জামাতে ইসলামের হতে যাচ্ছে। তো আমার বিশ্লেষণ এবং বিচার অনুযায়ী আমার কাছে তাই মনে হয়। অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনার কি মনে হয়।